তুমি কি খাবে জল খাবারে? সুজি খাবে? সুজি উপমা? সুজির উপমা করি যে সবজি টবজি দিয়ে, বেশ সুন্দর লাগে খেতে। খাবে? কেন না? ভালো লাগে, খেয়ে দেখো একটু। রান্নাঘরে ঢোকার আগে দেখলাম এক গাদা বাজার নিয়ে হাজির মিস্টার মুখার্জি। তো বাজারগুলো আমি ঢুকিয়ে রাখবো। বেশি করে বাজার তখনই ও এনে দিয়ে যায় যখন ওর কোথাও বাইরে যাওয়ার থাকে। তো আজকেই ও বেরিয়ে যাচ্ছে উড়িষ্যা 2 দিনের জন্য। তো যা পেরেছে বাজার, শাক পত্র থেকে আরম্ভ করে সমস্ত সবজি টবজি এনে দিয়ে চলে গেছে। এখানে সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছি। চিড়ের পোলাওটা আমি ওপরেই বানাবো। একটু তেলে প্রথমে বাদামগুলো একটু ফ্রাই করে নেবো। আমার কাছে কাজু বাদাম এখন অ্যাভেলেবেল নেই সেরকম ভাবে, তাই আমি চিনে বাদাম দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো এই গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতাও দেওয়া যায়, বাট তেজপাতা আমি দেবো না, মুখে পরে ভালো লাগে না। এলাচগুলো ফাটিয়ে দিচ্ছি, নাহলে ধুম ফটাস করে আমার মুখে এসে ফাটবে। ডান। গরম মশলার গন্ধটা যখন তেলের মধ্যে চলে আসবে, তারপরে এর মধ্যে যা যা সবজি আমি নিয়েছি সব দিয়ে দেবো। অল্প একটু রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু, ক্যাপসিকাম, গাজর আর টমেটো। ওই যে আমাদের পেয়ারা গাছ পুরো কেটে দিয়েছে, আর জবা গাছের ওপর টোপরগুলো একটু ছেটে ছেটে দিয়েছে, যাতে জানলার সাথে যেগুলো কানেক্টেড ছিল না সেগুলোকে বের করে দিয়েছে। কালকে ব্লগে একজন বলেছেন দিদি সাপের জন্য একটা গাছ কেটে দেবে। তো প্রথমে বলে রাখি, পেয়ারা গাছটা আগের বার থেকেই আমাদের কাটার প্ল্যানে ছিল, কারণ পেয়ারা গাছটা না পোকা লেগে গেছে। এবার পোকা লেগে যেতে কি হয়েছে, যতগুলো পেয়ারা হচ্ছে সব ওর মধ্যে পোকা বেরোচ্ছে, ঠিক আছে। আর তাছাড়াও এটা বড় গাছ সেরকম না, এটা কলমে গাছ, মানে ছোট অবস্থাতে পেয়ারা ধরে যায় যেগুলো না, সেরকম আর কি। এই চিড়ের পোলাও আমি আর মিস্টার মুখার্জি ছাড়া কেউই ভালোবাসে না। মা তো একদমই পছন্দ করে না, সুজির উপমা যদিও বা খায়, চিড়ের পোলাওটা একদমই পছন্দ করে না। সেই জন্য মা নর্মাল রুটি খেয়েছে। আর বাবা তো সকালবেলায় যথারীতি চিড়ে আর দই খায়, তো অন্য কিছু আর খায় না। হ্যাঁ, চিড়ের পোলাওটা যদি রাত্রেবেলা করে, তখন রাত্রেবেলা একটু রুটির সাথে হয়তো পাশে নিয়ে খায়, এই হচ্ছে ব্যাপার। মানে এখানে সবারই খাওয়া নিয়ে না মানে ভীষণ জ্বালা আমাদের শ্বশুর বাড়িতে। এখন এটা খাবে না, এইটা খাবে না, তো ওইটা খাবে না, পরে ওইটা খাবে না, মানে প্রচুর ঝামেলা। তো সেই জন্য এর একরকম ব্রেকফাস্ট, এর একরকম রান্না, এর একরকম ডিনার, অনেক রকম হয়। আর আমার বাবার বাড়িতে একটা প্রবলেম, যে ননভেজ ছাড়া যা হবে সবাই খাবে একসাথে, শুধু ননভেজ হলে কেউ খাবে না, এই হচ্ছে ব্যাপার। আমার ব্রেকফাস্ট রেডি। আমি আর মিস্টার মুখার্জি দুজনে খাবো এটা। কাঁচা লঙ্কা কুচি দিতে ভুলে গেছিলাম বলে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে। আর মেঘে মেঘে তো বেলা হচ্ছে, তাই মাঝে মাঝে ওই ড্রিঙ্ক একটু নিতে হয়। এখন আমি কোলাজেন ড্রিঙ্কটা নিচ্ছি। এটাই মাঝখানে অফ করে দিয়েছিলাম আমার শরীর খারাপের জন্য, ভীষণ সর্দি হয়েছিল তখন। তো এখন আবার নিতে শুরু করেছি। দেখা যাক, যদি আবার গলা ধরা বা সর্দির প্রবলেমটা ফিরে আসে তাহলে আবার স্টপ করতে হবে। এটা খেতে খুব একটা খারাপ না। আমি প্লিক্সের নিচ্ছি, তো কোলাজেন বুস্টার এটা। তো ঠান্ডা জলে ওই 1 চামচের মতো গুলে খেতে হয় ব্রেকফাস্টের পরে বা ডিনারের পরে যখনও। তো আমি ব্রেকফাস্টের পরে এটা খেয়ে নিচ্ছি। শুধুমাত্র প্লিক্স না, অনেক কোম্পানির আজকাল কোলাজেন বেরিয়েছে, ওজিবা, সেতু, তারপরে আরো অনেক রকমের আছে। প্লিক্সটা শেষ হলে আমার ওজিবা, সেতুটা একবার ট্রাই করার আছে। একটুখানি কাছে করে দাও না এটা। বা নদী দেখুন, ডলফিন দেখে ডলফিন আঁকার চেষ্টা করছে, খুব সুন্দর। এটাকে কাছে কি করে করবো মামা? এটা তো স্ক্রিনশট নিয়ে করতে হবে। তাহলে পেন্সিল স্কেচ করো প্রথমে, পেন্সিল স্কেচ করার পরে সুন্দর করে কালার করবে ব্লু কালারে। এই স্কেচ পেন দিয়ে করো না। কেন? কালার করলে দেখতে তো ভালো লাগবে জিনিসটা। আমার কাছে এরকম কালার করতে আছে তোমার কালার ক্রেয়ন গুলো আছে না, ওইগুলো দিয়ে পারবি। এগুলো অনেক কালো। আচ্ছা, আজকে খাবারের প্লেটটা দেখিয়ে দিই। এখানে মাছের ঝোল আছে, কুমড়ো পুঁই শাক আছে, মাছ ভাজা আছে, আর ডাল ছিল, আমি ডাল নিইনি। সকাল থেকে আকাশ মেঘলা করে বসে আছে, বাট এখনো বৃষ্টি নামার নাম নেই। নামবে কিনা তাও জানি না। সব জায়গায় একই অবস্থা, এখানেও তাই, আরামবাগেও তাই। আমার ভয় লাগছে কোনদিন এই মাচার ওপর না সাপ উঠে বসে থাকে। মিস্টার মুখার্জি উড়িষ্যা বেরিয়ে যাচ্ছে, যাওয়ার আগে বৃষ্টি যাতে পড়ে, তো সেই জন্য কি করছে, ও গাড়িতে চাপা দিয়ে যাচ্ছে। তাও দিয়ে যেত না যদি আমি বলতাম জোর করে। আকাশে কিন্তু মেঘ গুড়গুড় করছে, তাড়াতাড়ি করে নে, 1/2 ঘন্টার মধ্যে ঢুকতে হবে না। তাড়াতাড়ি চল। নদীকে সাইকেল চালাতে দেখছি আকাশে পুরো মেঘ করেছে, মানে বৃষ্টিটা নামবে এবার। আর এক রাউন্ড নিয়ে গিয়ে ওকে বাড়িতে নিয়ে চলে যাবো। সন্ধে দিয়ে ওকে বনভিটা খাইয়ে তারপরে রুকসানার কাছে পড়তে দিতে যাবে। রুকসানা পেছনের কাছে জল দিচ্ছে। নদী আকাশে প্রচন্ড মেঘ করেছে, চল বাড়ি চল, হাওয়া দিল বলে। দেখ বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, চল। হাওয়া দিচ্ছে, চলো সে দেখ পুরো আকাশে, দেখ মেঘটা দেখ। বলতে না বলতেই ঝড় উঠে গেছে, বাপরে বাপ। আরে হাওয়াটা ভালো লাগছে, আর ভয়ও লাগছে। তো গরমের পরে যদি ফাইনাল বৃষ্টি হয় তাহলে একটু রক্ষা না। দেখে আকাশটা মনে হচ্ছে বরফের মতো হয়েছে, মানে মনে হচ্ছে শিলাবৃষ্টি।
যখন তোমার বন্ধু হচ্ছে নদীর টিচার, মেয়ের টিচার, দেখুন দুধের গ্লাস নিয়ে চলে যাচ্ছি ওকে দিতে, কারণ দুধটা প্রচন্ড গরম, এখন খেতে পারবে না, দেরি হয়ে যাবে। নদী পড়তে বসে গেছে, অরিঞ্জয় চলে এসেছে, ওকে দিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। পড়ো, ঠিক আছে, আমি গিয়ে ডালিয়া করবো। ডিনের যেহেতু আমি বেশ তাড়াতাড়ি করে নিই, তাই এসেই বাড়িতে ডালিয়াটা বসিয়ে দিয়েছি। কিছুই না, মুগ ডালটা ভেজে তুলে নেবো হালকা করে, তারপরে মুগ ডাল আর ডালিয়াটা একসাথে ধুয়ে নেবো, মানে মিক্স করে, তারপরে সমস্ত সবজি টবজি দেবো, জিরে ফোড়ন দেবো, গরম মশলা দেবো, এই করে আর কি। খুবই সিম্পলভাবে রান্না করি। অনেকে আবার শুধু মুগ ডাল ছাড়াও করে, কিন্তু মুগ ডাল ছাড়া আমি করে দেখেছি, আমার খুব একটা ভালো লাগে না। মুগ ডাল দিয়ে খেতে ভালো লাগে, খিচুড়ির মতোই ভালো লাগে। অনেকে উপমার মতো করে, কারি পাতা ফোড়ন দিয়ে, তারপরে এমনি জিরে ফোড়ন দিয়ে, আদা টাদা দিয়ে, পেঁয়াজ আদা রসুন সব। বাট আমি নিরামিষ করি, একদম পিওর নিরামিষ, আর পুরো খিচুড়ি টাইপের। আমার এটা খেতে বেশ ভালো লাগে, সমস্ত সবজি টবজি বেশি করে দিয়ে। যদিও বা আজকে সেরকম বেশি সবজি ছিল না, এর মধ্যে আমি ফুলকপি বাঁধাকপিও অ্যাড করি ছোট ছোট করে কেটে, বেশ ভালো লাগে খেতে গরম গরম। সকালে জলখাবারেও কখনো কখনো করি, আবার কখনো কখনো রাত্রেবেলাও করি। আর শীতকাল হলে তো কোনো কথাই নেই, পুরো একদম মটরশুঁটি ছাড়িয়ে কাঁচা লঙ্কা ফুলকপি দিয়ে অসাধারণ লাগে খেতে। যাই হোক, এটা আমি একটু বেশি করেই করছি, কারণ কালকে সকালে ব্রেকফাস্টেও আমি মা দাদাভাই তিনজনেই খেয়ে নেবো, আর রাত্রেবেলা আমি আর নদী খাবো। কারণ মা ব্রেকফাস্টে মানে বাসি খিচুড়ি খেতে পছন্দ করে, বলেছি না বোধহয় বলা হয়নি, আমার শ্বশুরমশাইও পছন্দ করে কিন্তু বাসি খিচুড়ি, মানে এমনি খিচুড়ি খাবেই না, শুধু বাসি খিচুড়ি খাবে। এরপরে ভালো করে জল টল ঢেলে দিয়ে লাস্ট একদম ঘি কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো। অনেকে আবার শুকনো ঝরঝরেও করে, না আমি একটু মাখা মাখা করি। ইনফ্যাক্ট আমার মাও ডালিয়া খেতে ভীষণ ভালোবাসে, আমার শাশুড়ি মা অতটা পছন্দ করে না, চলবে, বাট আমার মা এত ভালোবাসে, মানে ওই কি একই রকমভাবে রোজ খাবার খায়, তো সেই জন্য ডালিয়া ফালিয়া একটু ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা হলে খেতে ভালো লাগে আর কি। এবারে গরমে ছুটিতে যখন গেছিলাম আমি 2 দিন করেছিলাম ডালিয়া, একদিন সকালে আর একদিন রাতে। আচ্ছা, আপনাদের কোনটা প্রিয়, ডালিয়ার খিচুড়ি না সাবুর খিচুড়ি, কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ডালিয়াটা আজকে আমি কড়ার মধ্যেই করলাম, কারণ কড়াতে করলে না টেস্টটা ভালো হয়, কোনো হলুদ বা কোনো মশলা আমি দিইনি। এখন গরম আছে তাই এরকম পাতলা, একটু ঠান্ডা হলেই কিন্তু একদম হয়ে যাবে, আট মতো হয়ে যাবে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যেটা মেন দরকার, সেটা হচ্ছে ঘি। আমি বেশি করেই দিচ্ছি কারণ অনেকটা অ্যামাউন্টে আছে। বন্ধ করে ঢাকা দিয়ে দেবো, ঘি দিয়ে ফোটানো যাবে না, ঘিয়ের গন্ধ উড়ে মাসির বাড়ি চলে যাবে। অলমোস্ট আমার ফিনিশ আমার খাওয়া। এবার নদীকে আনতে যাচ্ছি, নদীকেও ডালিয়া খাওয়াবো। আর এই ডালিয়াটাই না, মা আবার বাসি খিচুড়ি বাসি ডালিয়া খেতে পছন্দ করে, মানে যখন করি তখন খায় না, তো এটা রেখে দেবো, কালকে সকালবেলা মা ব্রেকফাস্টে খাবে। নদী পড়াশোনা করে বাড়ি যাচ্ছে, কাল থেকে নদী স্কুল খুলছে, মনে আছে তো? মনে আছে তো নদী? নখটা কি কেটে দেবে? চলো নখ কেটে দেবো। নদী স্কুল একটা অ্যাবসেন্ট নোট লিখে দিলাম, কারণ বললাম না লাস্টে 2 দিন কামাই হয়েছিল সামার ভ্যাকেশন পড়ার আগে, যদিও ওদের কি একটা মানে ওখানে অনুষ্ঠান ছিল, কি সব রেড পার্টি না ব্লু পার্টি কি একটা ছিল, তবুও কামাই হয়েছিল, তো সেই জন্য একটা অ্যাবসেন্ট নোট লিখে দিলাম। আর কাল থেকে নদী স্কুল কন্টিনিউ করবে, যদিও কালকে বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র হয়ে আবার শনি রবি ছুটি থাকে। নদী ঘুমিয়ে পড়েছে, কাল থেকে নদীর স্কুল। আমি ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে রেখেছি, টিফিনে কালকে ভোর 5:30 আমাকে উঠতে হবে, উঠে আবার সমস্ত জোগাড় টোগাড়। মুখার্জি কালকে 6টা 6:30 নাগাদ পৌঁছাবে উড়িষ্যা, তো মুখার্জি বেরিয়ে গেল উড়িষ্যার জন্য, আর উড়িষ্যা থেকে দাদাভাই কালকে সকালে এখানে পৌঁছাচ্ছে। তো 2 ভাই 2 দিকে, এই হচ্ছে ব্যাপার। মুখার্জি ফিরবে শনিবার সকালে। আপনাদের বাচ্চাদের কি সবার স্কুল ওপেন হয়ে গেছে নাকি এখনো হয়নি, এখনো গরমের ছুটি কাটাচ্ছে? অবশ্যই আমার মনে হয় সব স্কুলই ওপেন হয়ে গেছে, এতদিন পর্যন্ত আর কোনো স্কুল বন্ধ থাকবে না। যাও, কাল সকালে দেখা হচ্ছে, ভালো থাকবেন, বাই, গুড নাইট। গুড মর্নিং। সকাল এখন বাজছে 5:20। তো আমি উঠে নদীর টিফিনটা জোগাড় করছি। ও বললো যে আজকে ব্রেড আর জ্যাম নিয়ে যাবে, জ্যাম আমার কাছে যেহেতু নেই তাই ব্রেড আর বাটার দিয়ে দিচ্ছি। ও না টিফিনে খুব একটা বেশি এটা ওটা খেতে পছন্দ করে না, যেরকম ধরুন পোহা দিলে বা সুজির উপমা দিলে পুরো ফেলে নিয়ে আসি, কিছুই খায় না, শুধুমাত্র চাউমিনটা একটু খায়, ম্যাগি খায়, আর এই বাটার ব্রেড বা ব্রেড জ্যাম এই সমস্ত পছন্দ করে। তার সাথে আমি একটা যে কোনো ফল দিই, আজকে নাশপাতি দিচ্ছি, আর যে কোনো বেশিরভাগ দিনে কলাটাই আমি দিই, আর একটা বাউলি দিয়ে দিচ্ছি, বাউলির টানেও সব পুরোটা ফিনিশ করবে। আর আমি একবারে ফুলটা তুলে দিয়ে তারপরে ছাদে যাচ্ছি। ছাদে আজকে কি ভয়ে গেছি বলবেন না, দেখুন এক পায়ে আমার জুতো, এক পায়ে জুতো নেই, কি অবস্থা, মানে এই অবস্থায় গেছি। আমি লাঠিটা নিয়ে গেছি, আগে ঠকঠক করে ঢুকেছি, দেখছি সাপ আছে কি নেই, তারপরে গেছি। আর প্রায় 1 দিন হয়ে গেল গাছগুলো জল দিইনি ভয়েতে, তো আজকে অনেক সাহস জুগিয়ে আমি ওপরে উঠেছি এবং গাছে জল দিচ্ছি। জল টল দিয়ে তারপরে নদীর টিফিনটা আমি ব্যাগে ভরে দেবো, দিয়ে তারপরে ওকে উঠে রেডি করাবো। আর তার মাঝখানে আমার স্নান টান সব কিছুই হয়ে গেছে। প্রায় 1 মাস পরে নদী স্কুলে যাচ্ছে, আর মানে ওর পুরো সকালবেলা ঘুম থেকে উঠতেই চাইছে। ওর আগে যেমন ডাকলেই উঠে যেত, এখন ওকে 7টার সময় তুলেছি। তো যাই হোক, এখন উঠেছে, ফ্রেশ হয়েছে, চুলটা যেহেতু বড় হয়েছে, আমি অনেক রিকোয়েস্ট করলাম যে চুলটা বেঁধে দিই, নাহলে গরমে কষ্ট হবে, কিছুতেই চুল বাঁধবে না, শুধু বলছে না ক্লিপেটে দাও ক্লিপেটে দাও। যাই হোক, অনেক রিকোয়েস্ট করার পর রাজি হলো এবং ফাইনালি চুল বেঁধে স্কুলে গেল। দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে এদিকে।
পড়াশোনা করবে, ঠিক আছে? আর যা অসুবিধা